কথায় আছে না যে শিকারি বিড়াল গোপে চেনা যায়। আপনার বাড়ির তো গোপই নাই। গোপ উঠবো না কোনোদিন, ওরে দিয়ে কিচ্ছু হইব না। শাদি মুবারক রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর বোনের অবস্থা কি? বিয়ার শাদী দিবি না ঘরের খুঁটি দিয়ে রাখবি? বিয়া তো দিতেই চাই ভাই, কিন্তু দিতে চাইলে ক। আমাকে অফিসে একটা পোলা চাকরি করে ভালো বেতন টেতন পায়, হয়তো একটা ফর্সা মাইয়া বিয়ে করতে। তা আমি চিন্তা করছিলাম যে কারে দেখাই, কার কথা কই। পরে মাইমুনার কথা মনে হইল, এর লিগে ডাকছি তোরে। ও আমি বলছি টাকা পয়সার লাগিয়ে রাখছি। টাকা কয়দিন পরে দিয়েছে, ওই লোক নেওয়ার ব্যাপারটা পিছিয়ে গেছে, বুঝছস? লোক নিলেই দইব না, এখন বেতন দিতে হইব না, ওইগুলো এইসব কিসব চলতেছে। তুই পার্টি দেখানো পার্টি রেডি সবসময় ভাই। গুড। তাহলে তোর বোনের দেখানোর ব্যবস্থা কর। বইনের কবে দেখাইতে পারবো? বইনের তো দেখাইতে আইজও পারি, কিন্তু সমস্যা হইলে এখন। সমস্যা তো আমার ভাই, এটা আমি দেখব, তুই রাজি করা আগে। ভাই আমি একটা কথা কই, আমি যদি এই প্রস্তাব লইয়ে যাই, আমার যে বই স্যান্নাত করে উঠবে। আরও এক ফিরে আমি যাইয়া এইরকম কথা কই যে সোফার একটা খাই, সবচাইতে ভালো হয় আপনি যদি যান, যাইয়ে খোলামেলা আলোচনা করেন, কারণ আপনার কথার একটা বারবার ঠিক হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমি দেখুনে। তুই একটা কাজ করিস, কালকা আমাকে বাচ্চা ইয়া ওই পাত্রের বায়োডাটাটা লই যাইস। আমার বাড়িয়াও লাগবে, কিন্তু আপনি সব বায়োডাটা লইয়া আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই তো পাঠান যায়। ঠিক আছে, তাহলে ওটাই করবো না। ভাই বিষয়টা কি, ছেলে যেহেতু আপনার অফিসে চাকরি করে, একখানে থাকেন বয়েন খান, ভালো মন্দ তো সবই আপনি বোঝেন। আপনার মনে কয় কি, এই পোলার লাগে যদি আমার বোনের বিয়ে হয় তা কেমন হইব? তগো ফ্যামিলির লগে বেদাল আমার বাপের, আমার কিন্তু না। সুতরাং আমি তোকে খারাপ চাবো না। আর মাইমুনার মতন একটা মাইয়া, এত সুন্দর একটা মাইয়া, তার খারাপ আমি কিনলে চাবো? তার খারাপ চাইলে আমি আমার ভাইয়ের লগে বিয়ার ব্যবস্থা করতাম। তা আমার ভাই তো একটা ফাউলরে দিয়ে তো কিছুই হইব না। কথায় আছে না যে শিকারি বিড়াল গোপে চেনা যায়। আপনার বাড়ির তো গোপই নাই। গোপ উঠবো না কোনোদিন, ওরে দিয়ে কিচ্ছু হইব না। হ্যাঁ, বান্দরের গলায় মুক্তার মালা ঝুলে লাভ আছে, হইতে পারে আমার ভাই। হ্যাঁ, কিন্তু একটা মাইয়ার জীবন তো নষ্ট করতে পারি না। এর লিগেই তোরে ডাকছি। ঠিক, আপনি তো ভালোই চাইতে আছেন, কিন্তু ডর তো আমার আর এক জায়গায়। বিয়ের পর যদি পোলায় হনে যে আমার বইনে লেহাপড়া কম, তখন কি মানবে? আরে ওর লেখাপড়ার দরকার নাই, ওই চাইতেছে সুন্দর একটা মাইয়া। আর হয়তো ইনকাম কম করে না, লাখ টাকার মতন বেতন পায়। এত টাকা দিয়ে করবো কি? 3টা বিয়া করে 3 বউ পালতে পারবো, তারপরও টাকা জমবো। কোন কি ভাইয়া, 1 লাখ টাকা বেতন? তোর কি মনে হয় আমি কি থার্ড ক্লাস মানুষ যে থার্ড ক্লাস একটা পাত্র লই যাবো? হ্যাঁ ঠিক আছে, তুই ওই টাকার জোগাড় হইলে টাকা লইয়া দেখা করিস, অন যা। ঠিক আছে। মিঠু ভাড়া দিয়ে তুই ভ্যান ভাড়া পাঠাছিস কেন? তুই গন্ডার না কিতা? হ্যাঁ, খাল রাইট মারছি আমি তোরা সিমটি, তুই ওখানে ইয়া করে কথা কইলাম সাবধানে কইস। হ্যাঁ, কে গন্ডার? হ্যাঁ, কে গন্ডার? থাপড়ে না সাপার তো সবগুলা ফেলাই দিমু। কেতা লাগি থাপড়াইতে? আমি কি যা সেফরে তোর লগে মাতাতাইছি না তুই আমার লগে যা সেফরে মাতাতাইছস? ও নাকি তা এখন তোর মানুষ কমে গেছে মাতার লাগি? মানুষ কমে গেছে মানে? হ্যাঁ, মানুষ তো কমছেই। এখানে টুনিও তো তোর বান্ধবী আছিল, এখন তো টুনিও তোর লগে নাই। টুনি আমার বান্ধবী না, তোর বান্ধবী। এখন টুনি আমার বান্ধবী গেছে না নি? খুব তো আমি বাইরে থেকে আইসি দিকে আমার সাইড করে হরিয়া রাখি দিসলাই। আমি একমাত্র সিলেট থেকে আইসি দিকে আখেও আমার লগে মিশছো না। এখন তোমার অস্ত্র তোমারই আঘাত করছে। তোমার মিঠু ভাইয়ের লগেও তোমার সম্পর্কটা নষ্ট করে দিছে। মিঠু ভাইয়ের লগে সম্পর্ক টুনি নষ্ট করে, নষ্ট করছিস তুই। এসব থার্ড ক্লাস খাম জানো করে না মুনা? না করলে মিঠু ভাইয়ের লগে তো গুড গুডসকে। হ্যাঁ, মিঠু ভাইয়ের আবার লন্ডন নিয়ে যেতে চাস, এটা হলো টোপ। টোপ দিয়ে লাইন মারতেছস। মুনা কথাবার্তা সামলায় হইবে। ওই বলা নামায় কথা কো। ভালোই ভালোই কইতেছি, মিঠু ভাইয়ের কাছ থেকে সরে দাঁড়া, তাহলে কিন্তু যেখান থেকে আইছস সেইখানে পাঠাই দিবি। সিলেটের মাইয়া সিলেটে যাইবি। মুনা শেড দিবে না হইয়া দিলাম। সিলেটের মাইরানি কোনো রাউন্ড আছে, সাউন্ড নাই। পয়লা তোর ফিভার হইব, বাদে যাইব লিভার। লিভার যে কার যায় কয়দিন পরেই টের পাবি, পরে যেন আবার কান্তন না লাগে। কি জানো, আরে মনে হচ্ছে তাইছো তাই না? আমি সেটাইতাম খানে, তাই উল্টা আমার সেটাইছে। খানে আমি কালকে তাই বেন বাড়া ফাটাইছি, আর আপনার লোকে খানে আমি সম্পর্ক নষ্ট করছি। এই কথা কইছি? ওই আমিও তারে সুলাই দিছি, এর লাগে তাই আমার ফ্রোজ হচ্ছে। জানো, এক কাজ করে চলো, রবির দোকানে বসে গরম গরম দুধ চা খাই, তারপর বাড়িতে যাও। চলেন।